নমস্কার, আপনারা দেখছেন পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদাভাই আজকে জয়েন করলেন এসি কোচ অ্যাটেন্ডেন্টে। চলুন দাদাভাইয়ের সাথে একটু কথা বলি। দাদাভাই, আপনার নামটা? নিরঞ্জন রয়। আচ্ছা, তুমি কোত্থেকে এসছো? জলপাইগুড়ি। কোত্থেকে? জলপাইগুড়ি থেকে এসছো। মানে একজন পুরুলিয়া পশ্চিমবঙ্গের একদিক থেকে আর একজন সুদূর জলপাইগুড়ি থেকে এসছো। তো বিশেষ করে বলবো, জলপাইগুড়ি, কোচবিহার বা শিলিগুড়ি, মালদার এই সমস্ত ছেলেরা কিন্তু কাজ ফাজ বিশ্বাস করে না, জানে? কলকাতার মানুষ মানেই চিটিংবাজ। তুমি কোন বিশ্বাস ভরসায় আজকে এসেছো? বিশ্বাস ভরসায় কি দাদা আছে, দাদা গ্রুপে অ্যাড ছিল, ভিডিওগুলো দেখছে, দেখে আমাকে বলছে যে ভাই কাজটা করবি নাকি, ভালো আছে। তো আমিও ভিডিওগুলো দেখলাম, দেখে শুনে সব কিছু দেখে আজকে আসছি। আচ্ছা, তার মানে তুমি তোমার দাদা আছেন। আচ্ছা, এই হচ্ছে দাদা। আচ্ছা, তো দাদাকে দেখাই যে দাদা আপনি গ্রুপে ছিলেন। আপনি আপনার কিছু বক্তব্য থাকলে বলুন একটু পিএনআর গ্রুপকে। আমি পিএনআর গ্রুপে ছিলাম, যুক্ত ছিলাম। আচ্ছা, দেখছি আজ থেকে 2-3 মাস আগে থেকে আমি ছিলাম, আমি জানি এই কাজটা হয়। ঠিক আছে, ওর জন্য আমি আমার বন্ধুর জন্য আপনি নিয়ে এসছেন। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, দেখতেই পেলেন। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করি, পশ্চিমবঙ্গে বিভিন্ন কাজের আগেই অ্যাডভান্স টাকা পয়সা চাওয়া হয়। তুমি জলপাইগুড়ি থেকে এসছো, অনেকটা বিশ্বাস ভরসা নিয়ে এসছো মনে। তো তোমার কাছে কোনো অ্যাডভান্স এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা চাওয়া হয়েছে? 500, 1000, লাখ কিছু বলা হয়েছে? না। সত্যি তো? আচ্ছা, তুমি এখানে কাজের পরে যেটা পেমেন্ট করবে সেটা নিশ্চয়ই দাদা করবে। দাদাকে বলি, এটা যেটা ও পেমেন্ট করবে সেটা কি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিচ্ছে, না আপনাদেরকেও জোর করে? ভালোবেসে দিচ্ছে। যেহেতু কাজটা পাচ্ছে, হ্যাঁ দাদা বলো। যেহেতু কাজটা পাচ্ছে সৎজ্ঞানে, ভালো মনে ইচ্ছেতেই দিচ্ছে, নিজের মনের ইচ্ছাতেই দিচ্ছে, কোনো জোর জার বার নেই। আচ্ছা, আর এখনো পর্যন্ত কি আমরা কেউ ওকে টাকার জন্য চাপ দিয়েছি বা টাকার কথা বলেছি? আপনি দাদা হিসাবে বলেনি তো? ঠিক আছে, তো বন্ধুরা দেখতেই পেলেন। আচ্ছা, তোমাকে এখানে কাজে আসার সময় যেগুলো পাওয়ার দরকার, রেলের লোগো দেওয়া ড্রেস, আই কার্ড, রিবন, সমস্ত রেলের লোগো দেওয়া পেয়েছো? দেখাও। আচ্ছা, রেলের লোগো দেওয়া দেখতেই পাচ্ছেন বন্ধু, রেলের লোগো দেওয়া ড্রেস পেয়েছে, এসি কোচ চ্যানেল লেখা, রেলের লোগো দেওয়া রিবন পেয়েছে। ওকে, তুমি যদি এইগুলো আজকে হাতে না পেতে, তাহলে কি কাজটা বিশ্বাস করতে? না দাদা, এগুলো কি বিশ্বাস করা উচিত? না, যদি এগুলো হাতে না পারে তাহলে বিশ্বাস করা উচিত ছিল। কারণ দেখুন, পশ্চিমবঙ্গ এখন চারিদিকে প্রচুর ফ্রডবাজি, চিটিংবাজি হয়ে গেছে। সাদা জামা ধরিয়ে দিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় একটা কিছু মানে বলুন। না, এরকম কলকাতা শহরে এরকম হয় সেটা আমি জানি, কিন্তু এটা একটা জবের ক্ষেত্রে যেরকম ছিল আর কি। তো এখানে কোনো গাড়ির যে ক্ষেত্রে ছিল, কোম্পানি পেরোলের কাজটা ছিল, এটা কোনো চোর চাকরামি বা আপডেট এইসব কোনো কিছু ছিল না। আচ্ছা, তো এই বিশ্বাসে ভাইটা আসছে। আচ্ছা, তো কাজটা করার জন্য। কাজ সম্পর্কে বুঝেছো? কাজ সময় বুঝেছো, এক্সট্রা ইনকাম কীভাবে করতে হয় বুঝেছো, ভালো লেগেছে। কাজ করবে তো? কাজ ছেড়ে আসবে না তো? দেখো, সবাই চায় ও কাজ ছেড়ে পালিয়ে যাক, আমার কিছু দায় নেই, কিন্তু আমরা চাই যে না, কাজ করো, কাজ ছেড়ে আসবে না। ঠিক আছে, মন দিয়ে কাজ করো, কাজ ছেড়ে আসবে না। কাজ ছেড়ে চলে এলে কেউ তোমায় গুরুত্ব দেবে না। আর দাদা, ও যে এসছে, মানে পিএনআর গ্রুপকে কি বলবেন একজন গার্জেন হিসাবে? ওর গার্জেন হিসেবে এটাই বলবো, তো পিএনআর গ্রুপকে অসংখ্য ধন্যবাদ। তো যদি ভাইটা যদি কাজ হয়ে যায়, কাজটা যদি ঠিকমতো করতে পারে, তো পিএনআর গ্রুপকে আমি ধন্যবাদ জানাবো এটুকু। আচ্ছা, আরও ছেলেরা যারা এখনো বিশ্বাস করে না, তাদেরকে কি বলবেন? যারা এখনও কাজের সাথে যারা যুক্ত নেই, যারা ভাবছে আমি যাবো কি যাবো না, বা হবে কি হবে না, তাদের জন্য একটা বক্তব্য রাখছি আমি। তো আপনারা আসুন, কাজটা করুন, ভালোবাসুন কাজটাকে, কাজটা অবশ্যই হচ্ছে, কাজটা আপনারা আসলেই করতে পারেন। ওকে, ঠিক আছে, তুমি তাহলে কাজে যাও, ভালোভাবে মন দিয়ে কাজ করো। ওকে, নমস্কার।